আমরা 30 থেকে 35 জন যাত্রী ছিলাম এখানে, সকলেই মৃত্যু পথযাত্রী ছিলাম নিশ্চিত। এবং একদম স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করছে। লোকটা যে মারা গেছে আর উপযুক্ত আমরা বিচার চাই স্যার। হাসান নামের এক নৌকার মাঝে বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিনি মারা গিয়েছেন। ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র 50 গজ পূর্ব দিকে বিদ্যুতের লাইনের তার কিন্তু পানি ছুঁইছে একটি অবস্থা। দেখছেন ছোট ছোট নৌকা কিন্তু যাচ্ছে, দেখেন এই পাশ থেকে ছোট ছোট নৌকা যাচ্ছে। এই নৌকাগুলার যে নৌকা বেয়ে নেওয়ার জন্য যেটাকে বাঁশ বলে, নগি বলে থাকি, যে কোনো মুহূর্তে যদি অসতর্কতার দরুন যদি তারের সাথে লেগে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে, যেমনটা হয়েছে ঠিক আজকের ঘটনাটির সাথে। কারণ দাইন্যা ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান জনাব লাবু সাহেব তিনি যখন আসছিলেন এই গ্রামে বন্যার্ত কোনো মানুষের একটু সহযোগিতা করার জন্য, তিনি ফেরত যাওয়ার সময় অসতর্কতার দরুন নৌকার মাঝি যে হাসান আছে সেই হাসানের নৌকার যে হাইল, সে হাইল কিন্তু বেজে যায় সে তারের সাথে। আর বেজে যাওয়ার দরুনই কিন্তু তাৎক্ষণিক সে পানিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে দীর্ঘ 1 ঘন্টা খোঁজাখুঁজির পর সেই হাসানের মরদেহ কিন্তু আজকে উদ্ধার হয়েছে। একটি বিষয় আপনাদেরকে বলি, বিদ্যুৎ বিভাগ আমাদেরকে সার্ভিস দিচ্ছে, আমাদের উপকার করতেছে, এটা সত্য কথা। কিন্তু বিদ্যুৎ বিভাগ যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, যখন বন্যা আসে, যখন জলোচ্ছ্বাস আসে, আমরা সবসময় জানি যে বিদ্যুৎ বিভাগ তখন তারা লাইনটা ডিসকানেক্ট করে দেয়। আর ঠিক যে লাইন থেকে আজকে বিদ্যুৎ স্পষ্ট হয়েছে এই লাইনটা ইরিগেশন যখন শেষ হয়ে গেছে, বিদ্যুৎ বিভাগের কাজ হলো সে লাইনটা তাৎক্ষণিকভাবে ডিসকানেক্ট করা। কারণ বিদ্যুতের একটু অপচয় কিন্তু এখান থেকেও কিন্তু হচ্ছে, সেই অপচার রোধ করার জন্য কিন্তু বিদ্যুৎ বিভাগের মূল কাজ হলো ইরিগেশনের সে লাইনটা ডিসকানেক্ট করে দেওয়া। কেন তারা দিচ্ছে না? আর না দেওয়ার দরুন কিন্তু আজকে হাসান অচিরেই কিন্তু তিনি এই দুনিয়ার মায়া ছেড়ে তিনি চলে গেলেন। আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলবো। এই যে ইরিগেশনের যে লাইনটা, এটা তো নিয়ম হলো ডিসকানেক্ট করে দেওয়া, আসলে কেন ডিসকানেক্ট হলো না, এর দায়টা আসলে কার? এটা দায়িত্ব যারা এটা চালায়, মেশিন চালায় তাগরের দায়িত্ব। মিস্ত্রিটা খুলে দিত, দেয় নাই, না দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। যদি দিত তাহলে এই অবস্থা হইতো না। আর তো মারা যাবো, এর তো কোনো গ্যারান্টি নাই, মারা যাইতেও পারে। কারণ বিদ্যুৎ বিভাগ বন্ধ করে নাই, কিন্তু যার ইরিগেশন তারও তো একটা উচিত ছিল তার উচিত ছিল এই লাইনটা খুলে দেওয়া, মিস্ত্রি দেওয়া। যে মেশিনটা চালাইছে হ্যাঁ দেয় লাইনটা খুলে দেওয়ার নিয়ম, হ্যাঁ দেয় নাই। না দেওয়ার কারণে আজকে এই দুর্ঘটনা হয়েছে, না হইতো না। চরপাতিপুর যে কোনো বিদ্যুৎ আছে খুবই অবহেলিত। এই লাইনগুলো যারা দিছে মানে দড়িটা না দিয়া পয়সা নিছে, টেকার পর দিয়া মনে করছে বাঁশের খুঁড়ি দিয়া অবহেলিত করে থিয়া গেছে। এই অবহেলিতই আমরা আছি, এই অবহেলিত থাকার কারণে আজকে যে দুর্ঘটনা হয়ে গেছে। বিভাগের আমরা এর উপযুক্ত আমরা বিচার চাই, কারণ এই অঞ্চল ভালো না। এর একটা পশ্চিমে একটা লাইন আছে স্যার, এই অঞ্চলে ভালো না, পশ্চিমে যে আরেকবার দুর্ঘটনা ঘটছাল। তা আমরা সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি আমাকে 2টা লাইন ভালো করে দিক। আর এই যে লোকটা যে মারা গেছে আর উপযুক্ত আমরা বিচার চাই স্যার। একবার অসহায় 3টা মেয়ে, একটাই বেড়া কইলা বুড়া সাল বাবুরা ওরা দিদি বিদেশ না, আপনারা বিচার দিন। আরে বাবা 3টা মেয়ে, মায় বাপি পড়াই 50 লাখ টাকা বাঁধবে, 10 লাখ টাকা রেট বাপি। হাসানের বাবা 4 সন্তান, 3টি মেয়ে, একটি ছেলে সন্তান। একটি ছেলে সন্তানের উপরে তার সংসার চলতো, একটি ছেলে সন্তানের ইনকাম দিয়ে কিন্তু তার পরিবারটা চলতো। তিনি নিজেও কিন্তু অসুস্থ। এই অসুস্থ অবস্থায় তার সন্তানটি যে আজকে এই দুনিয়া ছেড়ে চলে গেল, আগামী দিনের ভবিষ্যৎটা আসলে কি, কেমন হবে, কোনো সদুত্তর নেই। বিদ্যুৎ বিভাগের এই অবহেলার দরুন এবং এই বিদ্যুৎ লাইনটি যিনি নিয়েছেন, যে ইরিগেশনের যে বিদ্যুৎ লাইনটা, এই লাইনটা উচিত ছিল যে মালিক তার তাৎক্ষণিকভাবে কোনো মিস্ত্রি নিয়ে লাইনটা ডিসকানেক্ট করে দেওয়া, কিন্তু সেটা ডিসকানেক্ট করে না দিয়ে যখন অবহেলিতভাবে রেখে দিয়েছে, আজকে কিন্তু এমন একটি দুর্ঘটনা ঘটে গেল। আসলে এটার দায়ী আসলে কে নেবে, কাকে আমরা বলবো? বিদ্যুৎ বিভাগ না যিনি মেশিনের মালিক তিনি? আর যিনি দায়ী বা ভোগ করুক না কেন, যার কাছে আমরা দেই না কেন, হাসান কি ফেরত আসবে? ফেরত আসবে না। কিন্তু হাসানের জীবনটা চলে গেল। হাসানের যে বাবা, আজকে তিনি একজন অসুস্থ মানুষ, তিনি কোনো কথা বলতে পারতেছেন না, তার মুখে কোনো কথা নেই, কোনো ভাষা নেই, আসলে কোন ভাষাই বলবে? আসলে এটা কিভাবে দেখছেন না? হাসানের দাদা নাতিকে হারিয়ে, অল্প বয়সে নাতিকে হারিয়ে তিনি কিন্তু বাকরুদ্ধ। কারণ আমরা যারা সিস্টেম চালাই এনে তারা বারবার বলছে, এবছর বলছিলাম যে এটা খুঁড়ি দেন,
এই যে এই পাশে একটা লাইন আছে এখানে একটা খুঁড়ি দেওয়ার কথা, কিন্তু দেয় না এতে আসার মানে এবার খুঁড়ি নিয়ে তো বহুত ঝামেলা হয়েছে এদের সাথে, টাকা ছাড়া আর কিছু বোঝে না অফিসের লোক। শেষ পামের যারা মালিক তাদের কি দায়িত্ব ছিল না কোনো মিস্ত্রি ডেকে এনে ডিসকানেক্ট করা? হ্যাঁ তার ছিল দায়িত্ব, তাদেরও আছিল অবশ্যই, কিন্তু মূলত দায়িত্ব হলো অফিসের। যেহেতু বন্যার সিজন আইছে তাহলে অফিস তো এগুলো বন্ধ করে রাখা উচিত, এগুলো বন্ধ করা উচিত নেই। এর কোনো আবাসিক চলে না, শুধু শেষ পাম্প চলে, তাহলে এর জন্য তো অফিসে দায়ী। আপনি অত্যন্ত যথার্থ একটা প্রশ্ন করছেন, কারণ আমি একেবারেই আজকের এই ঘটনার জন্য মর্মাহত। আমি আতঙ্কিত ভীতু হয়ে গেছি যে আমার চোখের সামনে একটা ছেলে এইরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি নৌকায় ছিলাম, পুরা নৌকাটাই কারেন্টে জড়িয়ে গেছিলো, তার ছিঁড়ে এমন একটা অবস্থা হয়েছিল। তো আমরা 30 থেকে 35 জন যাত্রী ছিলাম এখানে, সকলেই মৃত্যু পথযাত্রী ছিলাম নিশ্চিত। এবং একদম স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করছে, জনগণের দোয়া আছে বিদায় আল্লাহ পাক আমাদের হেফাজত করছে। তবে যে ছেলেটা মারা গেছে আমি ওর জন্য খুবই ব্যথিত, ওর পরিবারের জন্য আমি খুবই ব্যথিত। আল্লাহ ওরে জান্নাতবাসী করুক। সেই সাথে আজকের এই ঘটনার জন্য, কারণ বিদ্যুতের তারটা কত ফিট উপরে থাকলে মানুষ নিরাপদে থাকতে পারে এইটা আপনি জানেন, আমি জানি, প্রশাসন জানে এবং বিদ্যুৎ বিভাগের লোকজনের বিষয় জানে। তাদের 100% সতর্ক থাকা উচিত ছিল যে এই তারটা পানির মধ্যে লাগানো। এই গ্রাম অঞ্চলের মানুষ এত সব কিছু বিষয়ে অবগত না, তারা অনেক সময় জানাইলেও গুরুত্ব দেয় না। আজকে এই শেষ এর জন্য যে লাইনটা টানানো হয়েছে, আজকে যদি শেষ হওয়ার সাথে সাথে এইটা লাইনটা অন্তত বন্ধ করে রাখতো তাহলে আজকে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে না। তারপরেও যে বিদ্যুৎ বিভাগের যে অবহেলা, যে মাঠ পর্যায়ে যারা কাজ করে, আমার মনে হয় যে তাদের মারাত্মক অবহেলার কারণেই, তাদের গাফলতির কারণেই আজকে এই ঘটনাটা ঘটছে। কারণ আমাদের 30টা প্রাণী চলে যেতে পারতো আজকে। আমি স্বাভাবিকভাবে কথাই বলতে পারতেছি না যে কীভাবে আমরা মৃত্যুর রাস্তা থেকে ফিরে আসছি, আল্লাহ পাক ফিরে আনছে। আমি অবশ্যই মনে করি যে আজকের এই ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের মারাত্মক গাফলতি এবং তাদের অবহেলার কারণে এই ঘটনাটা ঘটছে। বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য আজকে একটি প্রাণ হারালো। বিদ্যুৎ বিভাগ বন্যার মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যদি বিদ্যুৎ বিভাগ তাদের চোখ না খোলে, তাদের যদি বিবেক কাজ না করে, মাঠ পর্যায়ে যারা কাজ করছে তাদের যদি বিবেকটুক কাজ না করে, তাহলে কিন্তু মানুষ বেঁচে থাকাটা দায়ী হয়ে যাবে। কারণ বিদ্যুৎ ছাড়া আমরা চলতে পারবো না, এটা যেমন সত্য। সেই বিদ্যুতের যে নিরাপত্তা, বিদ্যুতের যে সার্ভিস, বিদ্যুতের যে মাঠ পর্যায়ে কাজগুলো, সেটা যদি তদারকি সঠিকভাবে না করা হয়, আজকে হাসান যেভাবে মারা গেল এরকম হাসান হয়তো আগামীতে আরও অনেকে মারা যেতে পারে। তবে আমরা টাঙ্গাইলে বিদ্যুৎ বিভাগকে আবারও বলবো, এই বন্যার মধ্যে যে লাইনগুলো এখনও পানি সুই অবস্থার মধ্যে আছে, আপনারা হয় লাইনটি বন্ধ করে দেন অথবা লাইনে খুঁটি দিয়ে আরও উঁচু করে দেন। তা না হলে গ্রামের খেটে খাওয়া মানুষগুলো যে নৌকা দিয়ে চলাচল করে, তারা যে মাছ ধরার জন্য নৌকা দিয়ে চলাচল করে, রাতের বেলায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এটা নিশ্চিত আমরা বলতেই পারি। তবে আমরা আবারও বলতে চাই, বিদ্যুৎ বিভাগ যেন অধিক সতর্কতার সাথে বিষয়টি বিবেচনা করে এবং আজকে হাসানের পরিবারটাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের নেই। কারণ দেখেন এখানে আহাজারি চলছে, এখানে অনেক কিছু হচ্ছে, মানুষ কিন্তু এখানে চোখের জল ফেলে দিচ্ছে। এই অল্প বয়সে হাসান চলে যাবে এটা কেউ কল্পনা করতে পারে না। তবে আমি আবারও দাবি জানাবো, টাঙ্গাইলের পিডিবি বিদ্যুৎ অফিসটি যে আছে, বিদ্যুৎ অফিসে আপনারা আরও সতর্কতার সাথে চলুন, মানুষকে স্বাভাবিকভাবে বাঁচার জন্য সুযোগ করে দিন।